অগস্ট মাসের 8 তারিখ এটার বিরুদ্ধে সারা ভারতবর্ষে প্রতিবাদ আন্দোলন আমরা সংগঠিত করতে যাচ্ছি। এসআইআর মানে নতুন করে ভোটের কয়েক মাস আগে যে রাজ্যে ভোট হবে সেখানে ভোটার তালিকা তারা এটা পরীক্ষা নিরীক্ষা করে চূড়ান্ত করবে। এরকম ঘটনা এর আগে ঘটেনি। নর্মালি সারা বছরই প্রত্যেক বছরে একবার করে হয়, কিন্তু ভোটের আগে এই কাণ্ড প্রথম বিহারে তারা শুরু করলো। এটা যদি প্রতিবাদ না হয় এরপরে আসাম, পশ্চিমবাংলা, কেরালা, তামিলনাড়ু, পন্ডিচেরি এই জায়গাগুলিতে, আসাম ছাড়া কোনো জায়গায় বিজেপি নাই। এবং বিহারে যে ভোটের মুখে করছে ওখানে বিজেপি এবং নীতিশ কুমারের দল অবস্থা ভালো না। কাজেই এরকম একটা জায়গায় দাঁড়িয়ে এই ভোটার তালিকা সংশোধনের নামে মূলত টার্গেটটা তারা করার চেষ্টা করছে মুসলিম, তার সঙ্গে হচ্ছে তপশিলি অংশের মানুষ, ওবিসি অংশের মধ্যে, বিশেষ করে যারা গরিব অংশের মানুষ। এরা ক্ষুব্ধ এই সরকারের জনবিরোধী ভূমিকার জন্য। কাজেই ভোটার তালিকায় এদের নাম বাদ দিতে না পারলে এরা যদি ভোট দিতে পারে তাহলে এটার ফল কি হবে তারা বুঝতে পারছে। এবং ইতিমধ্যে বিহারে যে এসআইআর হলো তাতে যে প্রাথমিক তথ্য বেরিয়েছে, কোথাও বলছে 52 লক্ষ, কোথাও বলছে 62 লক্ষ। তাতে দেখা যাচ্ছে একটা বড় সংখ্যা মৃত, একটা বড় সংখ্যা অনুপস্থিত, একটা ভালো সংখ্যা 2-3টা জায়গায় তাদের নাম আছে। সুপ্রিম কোর্টের কালকের বক্তব্য এই যে বিরাট সংখ্যা মৃত বলছে, অথচ আপনারা যারা এসআইআর এর বিরুদ্ধে কথা বলছেন, মামলা করছেন, আমরা আপনাদের কথা শুনলাম, আপনাদেরও বলছি অন্তত 15 জন এরকম মানুষ যারা জীবিত কিন্তু তারা মৃত বলে বলছে, তাদেরকে সামনের যে শুনানি হবে উপস্থিত করুন, দেখুন আমরা কি ব্যবস্থা নিই। এটা আসলে বিজেপি জনগণের উপর তারা যে আস্থা হারাচ্ছে, আর উল্টো দিকে জনগণ যে বিজেপির উপর আস্থা হারাচ্ছে, এতে ভিতর সন্ত্রস্ত হয়ে ক্ষমতায় টিকে থাকবার জন্য ভোট বন্ধ হয়তো করছে না, ভোটটাকে প্রহসনে পরিণত করার জন্য তালিকাটাকে নষ্ট করার চেষ্টা করছে। আমাদের ত্রিপুরায় তালিকা ঠিক থাকলেও আমরা ভোট দিতে পারছি না। এই যে জায়গাটা, এটাই হচ্ছে সামনের দিনে ভারতবর্ষের জন্য সবচেয়ে বড় বিপদ।